হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এক্সিলেন্স বাংলা। আজকে সাধারণত আমরা বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য এবং স্পর্শক সংক্রান্ত উপপাদ্য এই দুটো চ্যাপ্টারের সাজেশন নিয়ে আলোচনা করব এবং যা যা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে সেগুলোও তোমাদের প্রোভাইড করে দেবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। চলো আমরা প্রথমে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত যে উপপাদ্যটি রয়েছে মানে চ্যাপ্টারটি, সেইখান থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো দেখে নিই। তোমরা আশা করি এইদিকে দেখতেই পাচ্ছ। প্রথমেই আমাদের যেটা থাকে বই প্লাস উদাহরণের অঙ্ক। তো বই প্লাস উদাহরণের অঙ্ক থেকে মোট আমরা 12টা কোশ্চেন সিলেক্ট করেছি। এই 12টা কোশ্চেন করলেই মোটামুটি তোমাদের যে 2 মার্কসের যে কোশ্চেন গুলো দেয় মাধ্যমিকের কোশ্চেন গুলো কভার হয়ে যাবে। ঠিক আছে, এই কোশ্চেন গুলোকেই ভাষা দিয়ে অনেক সময় করিয়ে দিতে পারে। তো সেই সমস্ত কোশ্চেন গুলো আমরা ম্যারাথন ক্লাসে কিংবা আমাদের যে ইম্পর্টেন্ট কোশ্চেন সিরিজের যে ক্লাসগুলো আসবে তখন আমরা সলভ করিয়ে দেবো, ভাষা দিয়েও করে দেবো এবং এখানে তো শুধু ডায়াগ্রাম দিয়ে রয়েছে, তখন আমরা ভাষা দিয়ে খুব ভালোভাবে এক্সপ্লেন করে দেবো। ঠিক আছে, আচ্ছা তারপরে হচ্ছে আমাদের টেস্ট পেপার প্লাস পিওয়াইকিউ এর কোশ্চেনের সেকশনটা খুব সুন্দরভাবে দেখো। মোট 5টা প্রশ্ন রয়েছে। এখানে কয়েকটা আমি ল্যাঙ্গুয়েজের কোশ্চেনও রেখেছি, কেননা তোমাদের ল্যাঙ্গুয়েজের কোশ্চেনের সমস্যা হয় তোমরা বলেছিলে যেমন, তো তাই জন্য ল্যাঙ্গুয়েজের কোশ্চেন রয়েছে প্লাস পিওয়াইকিউ গুলো এক জায়গাতে রয়েছে। ঠিক আছে, আচ্ছা তারপরে হচ্ছে বৈষ্ণব ঘটকের কোশ্চেন। বৈষ্ণব ঘটক থেকে মোটামুটি আমরা দুটো কোশ্চেন তুলেছি, কেননা এই কোশ্চেন গুলো করলেই সব স্কুলে কমন পেয়ে যাবে। ঠিক আছে, এইরকম টাইপেরই প্রশ্ন দেবে। এখানে যা যা কনসেপ্ট ইউজ হবে তার বাইরে কোনো কনসেপ্ট ইউজ হবে না, সে বৈষ্ণব ঘটকই বলো বা অমিতাভ মিত্রই বলো বা কেসি নাগেরই বই বলো না। তো বৈষ্ণব ঘটক থেকে মোটামুটি আমরা আরো দুটো এক্সট্রা প্রশ্ন দিয়ে রেখেছি, যদি সেম ডায়াগ্রাম দিয়ে যদি আমাদের স্কুলে দিয়ে দেয় তো খুবই ভালো হবে, তার জন্য দিয়ে রাখা। ঠিক আছে, তো এটা গেল হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের যে আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন প্লাস সাজেশন ছিল সেইটা। এরপরে যেই চ্যাপ্টারটা হচ্ছে সেটা হচ্ছে বৃত্তস্থ স্পর্শক মানে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য বলে। আচ্ছা, ফার্স্টে যেমন আমাদের বই প্লাস উদাহরণের অঙ্ক থাকে, এইখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি মোট 8টা প্রশ্ন সিলেক্ট করেছি বই প্লাস উদাহরণের কোশ্চেন থেকে। এই 8টা কোশ্চেন করলে কি দাদা হয়ে যাবে? আমি বলবো হ্যাঁ বন্ধু, এই 8টা কোশ্চেন করলে এই বই প্লাস উদাহরণের অঙ্কগুলোই না তুমি মাধ্যমিকের পিওয়াইকিউতে দেখতে পাবে বা বিভিন্ন টেস্ট পেপারে দেখতে পাবে বা কোশ্চেন ব্যাংক যেটা রয়েছে সেই কোশ্চেন ব্যাংকে দেখতে পাবে। তাই জন্য দেখো কোশ্চেন ব্যাংক প্লাস টেস্ট পেপার থেকে আমি একটা শুধু এক্সট্রা কোশ্চেন পেয়েছি, সেই এক্সট্রা কোশ্চেনটাও করিয়ে দিয়েছি। তাও এইখানে যা যা কোশ্চেন আছে বা যা যা কনসেপ্ট ইউজ হয়েছে এর বাইরে একটাও কোশ্চেন হবে না। তো আজকে সাধারণত আমরা বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য এবং বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য নিয়ে আলোচনা করলাম এবং ইম্পর্টেন্ট কোশ্চেন গুলোও বলে দিলাম। তো এই কোশ্চেন গুলো যদি তোমরা প্রপার এবং ডিটেল সলিউশন চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, আর এই ক্লাসগুলো কতটা এফেক্টিভ হচ্ছে সেটা কমেন্টে জানিও।